মানে শুনলেই যদি এত মজা, তাহলে এরকম ধরলে ক্ষতি কি? আপনারা বলেন তো, এখানে যত মুসলমান আপনারা আছেন সবাইকে এই কোরআন ধরছেন না? সবাইকে হাত তুলবার বলতেছি না। এই হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, তার চাইতেও বড় একটা আদালত আপনার ভিতরে আছে, যার নাম হলো বিবেক। কারণ মুসলমান হয়ে আমরা মরবার চাই। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আসেন, এখন আবু সুফিয়ান বলতেছে যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিস, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার উত্তর জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে এই কোরআনকে ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকাল আমরা মানুষকে মাথার উপর কাঁঠাল ভাঙ্গে নেতাগিরি করতেছি, এই নেতাগিরি করা যাবি না। চিন্তা করছেন? আজকে যারা আবু জেহেলের মতন নেতা, তারাই চাবে বাংলাদেশে কোরআন দিয়া চলা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মরে গেলে কোরআন খতম দিয়ে বেহেশত যাবি, এ ধান্দা আছে। মরে গেছে, এখন বেটা মাদ্রাসাত গেছে, বাপ মরিছে, বেটা মাদ্রাসাত গেছে। হুজুর কি সুর! দেখবেন যারা বিপদত পড়ে কিন্তু হুজুরও খুব সম্মান করে। যখন করে কি করে না? কি সুর! হুজুর বের হয়ে এসে বলতেছে বাবা কি হয়েছে? কেমন? বাবা মারা গেছে। আপনার গ্রুপকে নিয়ে আপনি আসেন, আমার রোহের বাবার রোহের মাগফিরাতে 3 খতম করে এসে পড়েন। এখন কতগুলো হুজুর কি করবে? না গেলেও বিপদ। হুজুর গ্রুপ নিয়ে গেছে, 3 খতম কোরআন দিয়ে দোয়া করতেছে রব্বানা জালামনা। আল্লাহ বলতেছে কবুল করা যাবে না, কারণ কোরআন কারো মরার পরে খতম দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করিনি। কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। জোরে বলেন কথা ঠিক কি না? মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাত, জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে। জীবিত অবস্থায় বদরশিদকে কোরআনের মাহফিল করতে পাপ নাই, দেয় নাই। আমার আগামীকাল মাহফিল ছিল পাবনায়, সত্যি ওটা বাতিল করেছে আপনাকে এক নেতা। কি জীবিত অবস্থায় তুমি কোরআনের হক কথা শুনবা না, কোরআনের মাহফিল করে দিবা না, আর মরার পরে তোমার জন্য কোরআন খতম দিয়ে জান্নাত, ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, মুসলমান হয়ে মরতে গেলে কি করণ লাগবে? আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। মনোযোগ দেন, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যু যদি তোমাদের না থাকতো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতাম না। কিন্তু মৃত্যু তোমাদের অতি নিকটে। আপনারা বলেন তো আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? আরো জোরে কন। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে লোকটা দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি বাড়ির থেকে আসছি, ওই বাড়িতে আমি যাবই? বলেন তো, একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর কি মনে করছেন? পারবেন? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবে গেছে বেলা। ভাইজান, এই জন্য আল্লাহ বলেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার সাবজেক্টের নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আপনারা করেন তাহলে কবরের জায়গায় কোনো আযাব হবে না।
এখন সুবহানাল্লাহ বলার আগে এক সুন্দর আমলটা কি এটা শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা তো আমল করতেছি। পাবনার কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? কিন্তু পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে, তখন আপনি মসজিদের দরজার যায় কি করবেন? আল্লাহর ভয় আগে করবেন না চোরের ভয় আগে করবেন? চোরের ভয় কিন্তু আপনার অন্তর আগে আসবে। জুতার দাম 2000 রে, এই জুতার দরজার তুলে তো, তখন আপনি আল্লাহর ঘরের সামনে কাতার নামাজ পড়বেন। সেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিলেন। আমল হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। জুতাকে চোরের ভয়। এখন আপনারা বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন আমল সুন্দর হয় না। কেবলমাত্র একমাত্র ভয় করা লাগবে কার? আরো জোরে বলেন আল্লাহ। কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় করতে গেলে চুরি করলে কি শাস্তি সেইটা বুঝি আল্লাহর আইনে নাই? জোরে গান আছে না নাই? চুরি করলে শাস্তি যদি আজকে আল্লাহর বাংলাদেশে চালু থাকতো, তাহলে শুধুমাত্র জুতা কেন সোনার টোপলাও যদি আপনি মসজিদ দরজায় রাখেন, চোর অবশ্য যাবি, চোর যাবি, আস্তে আস্তে হাত দিয়ে যাবি। মন বলবি সোনার টোপলা লে, ইমান বলতেছে, মন বলতেছে লে, ইমান বলতেছে মন লিবার যাবি, ইমান বলবে হাত কাটতে লিব। এই জন্য ভাইজান যত আইন করেন কোন আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না। একমাত্র সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন একটু মনোযোগ দেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওয়াজ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আইন করলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদিকে তাকান, এদিকে তাকান। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। রাসূল ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা মুখ গোমরা করে বসে আছে। আল্লাহ রাসূল বললেন মা তোমার মুখটা গোমরা কেন? তো বলতেছে আমি বিশ্ব নবীর মেয়ে, আর আমাকে এমন একটা গরিবের সাথে বিয়ে দিয়েছেন যার সকালে খাবার থাকলে দুপুরে রাত্রে থাকে না, রাত্রে যদি কোনোদিন থাকে দিনের বেলা থাকে না। এইরকম করে দুনিয়ার থাকা যায়? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তুমি বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? কথা হচ্ছে দুনিয়ার, আর রাসূল বলতেছেন কথাকার, কথা কন না কেন? জান্নাত কি দুনিয়া না আখিরাত? দুনিয়াতে যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া যদি সুন্দর না হয় তার কোনোদিন আখিরাত সুন্দর হবে না। আজকে যদি আমরা আখিরাতকে সুন্দর পাবার চাই, বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা চমকে উঠছে। রাসূল বললেন চমকে উঠলে কেন মা? ফাতেমা বলে বাবা আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ কি আমাকে খাতির করবে না? রাসূল বললেন ফাতেমা যদি তোমার কখনো মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ পাক আমাকে খাতির করবে, তাহলে তুমি ভুল করেছো, তুমি ভুল বুঝেছো। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই খেয়াল করেন, জান্নাতের আমল করে যাওয়া লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছে। ফাতেমা বললেন বাবা জান্নাতে যাবার গেলে কি আমল করতে হবে? রাসূল বললেন বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। জোরে কোন কয়টা? মেয়েদের জন্য কিন্তু বেশি আমল নাই। আমার মায়েরা আপনারা অনেক ছাড় পেয়েছেন, আপনাদের জন্য আমল কম, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ফাতেমা
সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখলেই চলবে, সারা বছর রোজা রাখার দরকার নেই। অনেক মেয়ে মানুষ দেখবেন রোজা রাখে, স্বামীর খেয়াল নেই। কঠিন মাঘ মাসে, পৌষ মাসে স্বামী চাচ্ছে রাতের বেলা খেলা করা কঠিন, যে ঠান্ডা, দিনের বেলা একটু খেলবার চাই। আমি খেলার কথা বললাম, আপনার অ্যাঙ্গেলে বুঝে নেবেন। তো গোসল করার রাখতে স্বামী বলতেছে ওগো আসো একটু খেলি, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামীর কলজাত পানি থাকে, তুই রোজা আছিস, এটা কি রোজা? কয় নফল রোজা। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ বলতো স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এখান থেকে বোঝা গেল আল্লাহর পরই মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। বলে কোন কথা ঠিক কিনা? একমাত্র ফরজ ইবাদত আল্লাহর হুকুম, আর নফল ইবাদত যতগুলো করবার চান স্বামীর হুকুম দেওয়া লাগবে। রোজা আপনি রাখবেন, স্বামীর হুকুম দেবেন না? স্বামী যদি খেলবার চায়, এই জন্য আল্লাহ নবী বললেন ফাতেমা 12 মাসে 1 মাস রোজা থাকবে। 3 নম্বর আমল হলো স্বামীর চাহিদা মতো খেদমত করবা। তোমার ইচ্ছা মতো খেদমত করলে হবে না, স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। বর্তমানে আলুর যে দাম, বগুড়ার লোকেরা নিয়ত করছিল যে আলু রাখতেছে স্টোরের মধ্যে, বস্তাকে 100 টাকা করে লাভ হলে 1000 বস্তা থসে। কিন্তু এখন স্টোরের মালিক বলতেছে আলুগুলা নিয়ে যাও ভাই, মাইকিং করতেছে কার আলু ভাই, নিয়ে যাও ভাই। আলুওয়ালা কানের মধ্যে তুলে দিয়ে খালি সস্বর করে আর হয়ে যায়। আচ্ছা চিন্তা করেন, লাভের আশায় আলুগুলা স্টোরে রাখছে, এখন সে আলু রসের মধ্যে গেছে। এখন বউ যদি আসে খালি ঘোষ ঘোষ করে খেদমত করবার চাই, স্বামী তো বুঝবার পারতেছে তোর খেদমতের নিয়ত কি। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী তাও বউ খালি কাছে আসে। আল্লাহ রাসূল বললেন স্বামী কাছে না ডাকলে বউ কাছে যাওয়া যাবে না। আর স্বামী ডাকলে একমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে সেই ইবাদতকে বাদ দিয়ে স্বামীর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে যদি বউ নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, তাহলে নামাজ বাদ দেওয়া বলে কি গো। আর যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যতই ডাকুক উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো বউ দেখবেন হঠাৎ কারেন্টের ফ্যান লিখে দিয়ে বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামীকে কে গো কি হলো, কারেন্ট গেল? না কারেন্ট আছে তো। তো কারেন্ট থাকতে তুমি ফ্যানের বাতাস বাদ দিয়ে তাল পাকার বাতাস করো কেন? বলে আপনার পায়ের তলে আমার জান্নাত। কোন এক হুজুর ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত। এটা কিন্তু ভুয়া হাদিস। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত শুধু মেয়েদের পায়ের তলে, সেই মেয়ে যদি মা হয়। কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই। এই কথাটা সবাই ঠিক কন, ঠিক কন। স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, এটা ভুয়া। বলতেছে আপনার পায়ের তলে জান্নাত, এই জন্য আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে বাম হাতে পাকা হাঁকাই, ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো এত খেদমত কেন? বলে আমি তাপিসী রাবিয়া হবার চাই, আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। স্বামী বলে দেখ আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কারেন্টের ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস করে, এরকম বউ পাওয়া কি ব্যাপার? কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে হঠাৎ। স্বামী কয় কি হলো? কয় এমনি এমনি কাঁদতেছি। এই কয়ের বাতাস করে। স্বামী কয় কি হয়েছে? কয় এমনি। আরে কি হয়েছে কও? আমার খেদমত করে আবার কাঁদতেছ কারণ? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি যাও, বাইরে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মায়ের অত্যাচারে আমার কলিজা চলে যায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কো? এখন তুমি কোনটা আমল করবা? তুমি যদি বাপ মার সঙ্গে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও পাকা হেঁকাই, তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা দায়িত্ব ছিল আমি ওয়াজ করে শেষ করছি, এখন তোমার ওয়াজ কি?
আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের তোমাকে পরীক্ষা করা হবে। এই সময় তোমার সুন্দর আমল কি? সুন্দর আমল খুঁজবার গেলে বর্তমান সংবিধানের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে আছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন সুন্দর আমল যদি করতে চান তাহলে আল্লাহর কোরআন বলে দিচ্ছে, এই বউকে তুমি যদি সকালবেলা ছাইড়া দাও, বিকেলবেলা বিয়ে করলে তোমার বউয়ের অভাব হবে না। সকালবেলা তোমার বউ যদি মরে, বিকালবেলা তুমি বর যাত্রী নিয়ে বিয়ে করবার পারবা। কিন্তু সে বাপ মার বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদবে, ওই বাপ মাকে আর ফিরে পাবে না। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমল পরীক্ষার মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে স্বামী লাভ দিয়ে উঠবে। বউ মনে করতেছে হয়তো বাপ মা কবি আজ থেকে আপনাকে সাথে নাই, এই মনে করছে বউ। স্বামী লাভ দিয়ে বলতেছে, ব্যাগ টোপলা যা আছে সাইজ কর, ব্যাগ টোপলা তোর যা আছে সাইজ কর। বউ কয় এত গরম হলেন কেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষাতে আছি। কে তোকে আমি তালাক দিয়া 3 তালাকের গাড়ি চড়ায় তোর বাপের বেড়ে পেটা দেবো রে, আমি বিকালে বিয়ে করবো। বাংলাদেশে মরদের বইয়ের অভাব নাই। জোরে কথা কন না কেন ভাই? মরদ মানুষের বইয়ের অভাব নাই, বইয়ের অভাব নাই। তো পুরো কিন্তু মরদ যারা হোক, আপনাদের বাপ মায়ের অভাব আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে। এখন কতগুলো ছেলে বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ও বলতেছে ঠিক আছে, আম্মার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়েছে, মায়ের দিকে না তাকায় নিচের দিকে থেকে যাচ্ছে। মা বলতেছে গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, এখন আমার পান পড়ে গেছে, হাটত যখন যাচ্ছিস বাবা আমার জন্য 10 টাকার পান কিনিস। ছেলে বলতেছে খালি খাই খাই করো, এই জন্যই তোমার দিকে তাকাই না। শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই করে। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা নামাজের মতন ওয়াক্ত নাই, এই পর্দাটা বছরে 1 মাস রোজার মতন না, এই পর্দাটা মাঝে মধ্যে স্বামীর খেদমত করবা এমন না, এই পর্দাটা হলো সব সময় আমল করা লাগবে, সব সময়। এখন দাদির গাওয়াত বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। দাদির গাওয়াত বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় আছে? আপনারা বলেন তো পর্দা কি মরার জন্যে? আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না। আচ্ছা কাপড় যে 5টা দিলেন, পুরুষের চাইতে 2টা বেশি দিলেন, এরপরে যখন খাটনিতে লাশ রাখেন তখন আবার লাশটা কি দিয়ে ঢাকেন? কেন চাদর দেন? সবাই ফতুয়া দিচ্ছে মহিলাদের লাশ দেখা জায়েজ নেই। দেখছে 5টা কাপড় দিচ্ছে, তারপরে ওটা দেখা জায়েজ নেই, চাদর দিয়ে ঢেকে দাও। এখন চাদর দিয়ে যেই ঢাকছে, ফেরেশতা এসে বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক এক চিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা আবার চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা মূল্যে পর্দা করে রে, বেঁচে থাকতে করে না। মরে গেলে কি পর্দা ভাই, কবর চাদর ধরছে, কেউ যেন দেখবার না পায়। যারা বেটা জামাই এরা নিজেরা কবরত নামাচ্ছে, অন্য কেউ ধার দিয়ে যাওয়া চলবি না। কি পর্দা রে। দাদি বলতেছে মরা লাগবি ভাই, এই জন্য বোরকা পড়ছি। আপনারা বলেন তো বোরকা কি জন্যে? হ্যাঁ, বোরকা হচ্ছে কেউ যেন তার দিকে না তাকায়, তাকালে যেন কিছু দেখতে না হয়। আপনার বলেন তো কোনো বুড়ি যদি বোরকা ছাড়াও যায়, একটা বুড়া তাকাবে? একটা বুড়া না হয়, বুড়া হচ্ছে কিন্তু ওর মন তো আর বুড়া হয়নি ভাই।
অথচ ওর সাথে 18 বছরের নাতনি, ওর গাঁত বোরকা নেই। নাতনি একটা অন্যা, সেটা আবার গলার মাফলা বানাচ্ছে, এ মাঝখান দিয়ে দিছে, মাঝখান দিয়ে দিছে। ছেলেরা কি দাদিক দেখবি না লাদিক দেখবি? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। জিজ্ঞাসা করতে থেকে ভাই বেড়া কেন? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। আপনার বলেন তো 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? বেড়া যদি দিবার চাস, ওদের লক লকা পাতা বাড়াচ্ছে, ওই গাছের গোড়াত বেড়া দে। আমার মায়েদের জন্য বলতেছেন, রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, ওই ওন্নাটা মাথার উপর দিয়ে আল্লাহর নবীকে সামনে নিয়ে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনার পরে এত খুশি হলেন, নিজের মেয়ে বললেন, বাবা, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী গো, আপনার মেয়ে এমন ভাবে পর্দার মধ্যে নিজকে ঢুকায় ফেলেছে, আমি আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে গেলাম, কারণ আমি পর্দার নারীকে অত্যন্ত ভালোবাসি। ফাতেমাকে আল্লাহ আমি খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে দিলাম। এমন ভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা গোটা ঘরটাকে সুন্দর করে সাজায় রাখছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইনকে ফাতেমা সুন্দর করে সাজায় দিয়েছে। হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দরী, নিজে আবার সাইজা গুইজা বসে আছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুকে গোটা ঘরটাকে যদি সুন্দর অবস্থায় দেখতে পায়, তার মনের মধ্যে একটা জান্নাতের তৃপ্তি আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বললেন, ফাতেমা,